দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজছে 4:40। তো আবারও রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট পূর্ণনগর বৃদ্ধাশ্রম। তো এখানেও আমাদের যে যোগা টিচার আছেন প্রিয়জিৎ ভৌমিক, উনি এই ব্যবস্থাপনা করেছেন। তো ওনার এই মানে কাজটাকে আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে এই কাজটা আমরা করতে চাই। এবং ওখানে কি কি হবে, কি কি মানে স্যার চিন্তাভাবনা করেছেন, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। প্রত্যেকটা আর কি যোগা সেন্টারে যোগসাথীদেরকে বলে দেওয়া হয়েছে, উনি একটা জায়গা ঠিক করেছেন, সেখান থেকে আমরা টুকটুকিতে উঠে ওই পূর্ণনগর বৃদ্ধাশ্রমে পৌঁছাবো। এভাবেই আর কি প্ল্যানটা হয়ে আছে। তো খুব ভালো লাগছে রানাঘাটে যে এরকম একটা জায়গা আছে, কোনো দিন জানতাম না। এটাও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ওর জন্য ভীষণ একটা কৌতূহল হচ্ছে জানার যে বিষয়টা কি। তো তোমাদেরকে আগে যেই রকমটা বলছিলাম ঠিক সেই রকমই চলে এসেছি পূর্ণনগর বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে আমরা প্রিয়জিতের কাছে শুনেছি আর কি, ও অনেক দিন ধরে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন মানে কর্মের মধ্যে দিয়ে। তো ওর কাছে শুনেছি এই বৃদ্ধাশ্রমে নাকি অনেক বৃদ্ধ বৃদ্ধারা আছেন, মিনিমাম হয়তো 40 থেকে 50 জন তো হবেই। তো তাদের সঙ্গে দেখা করতে আজকে এসছি। আর এই যে দেখছো আমার পেছনে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে তমাল, ও আমার ননদের ছেলে। আর আমার কিছু যোগসাথী আছে, তাদের সঙ্গে কিছু ফটো, কিছু আর কি ভিডিও করছিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম বৃদ্ধাশ্রমের ভেতরটা। তো আজ একটু এই বৃদ্ধাশ্রমে বাবা মাকে নিয়ে গেছিলাম। এটাই দেখাতে নিয়ে গেছিলাম যে এই যে দেখছো আমার মা দাঁড়িয়ে আছে আর পাশে বাবা বসে মানে প্রতিবেশীদের সঙ্গে আর কি গল্প করছিলেন। তো এটাই বোঝাতে নিয়ে এসেছিলাম যে দেখো বৃদ্ধাশ্রমের ভেতরের গল্পটা কতটা বেদনাদায়ক, সেটা তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। তারপরে দাও, হ্যাঁ তার তো করা ছিল মানে পাশাপাশি থাকি জন্ম মানে একদিকে তোমার ওইদিকেই আসবে। ব্যানারটা আমাদের ব্যানারটা কোথায়? ব্যানারটা ওই যে আগে ব্যানারটা লাগিয়ে নি ছোট না। আপনারা এদিকে চলে আসুন। আপনি এদিক থেকে ব্যানারটা এইদিকে, আরেকটু এইদিকে দে। দেয়ালি টানো এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। একটু সাইড দাও মানে তোমরা যদি কেউ এই বৃদ্ধাশ্রমে আসতে চাও, তো এই যে বৃদ্ধাশ্রমের বিল্ডিংয়ের ওপরে যে ব্যানার দেওয়া রয়েছে ওখানে টোটাল ঠিকানাটা দেওয়া আছে। ওখান থেকে একটা স্ক্রিনশট মেরে দেখে নিয়ে তারপর এখানে এসে একবার দেখতে পারো যে আশ্রমটা কেমন, এখানকার পরিচালনায় কে কারা থাকেন, কি কি কাজ হয়, এসবগুলো ডিটেলে তোমরা জানতে পারো। মাকে নিয়ে চল। একটু পরে খাবে, এর মধ্যে তোমার খাবার আছে, তোমার যেটা যেটা মন চায় খুলে খেয়ে নেবে, ঠিক আছে? আরেকবার কত সুস্থ দিয়ে গেলাম আর মানুষের ঘুমিয়ে। শরীর কেমন আছে গো? ভালো আছে, ভালো আছে? ভালো আছে। মনের জোর রাখতে হবে। সে তো নিশ্চয়ই হ্যাঁ পাবো। একদম। নিচ ওপর করতে পারছেন? হ্যাঁ নিচ না, ওপর? ওইটা করতে পারছেন না। হাঁটুতে ব্যথা? হাঁটুতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও সেই থেকেই আর কি। ও, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? হ্যাঁ। আচ্ছা, আজকে কি শ্যাম্পু করেছেন মনে হচ্ছে? না, আজকে তেল মারতে ভুলে ওই যে গেছি। চুলটা বেশ শ্যাম্পু শ্যাম্পু মনে হচ্ছে। আজকে তেল মারতে ভুলে গেছি। কাকু হ্যাঁ কাকু ভালো তো? নিশ্চয়ই। যাক, নিচে নেমে তো আমাদের সাথে গিয়ে নাচতে হবে, গাইতে হবে। ঠিক আছে, টাটা। আচ্ছা। ভালো আছো? হ্যাঁ অনেক ভালো আছি। আমরা তোমার সঙ্গেই তো দেখা করতে এলাম। হ্যাঁ ভালো করেছো। আমি তো ভাবছিলাম আমার
মনটা খারাপ লাগে তোমরা না এলে। অনেকদিন আসেনি। হ্যাঁ গরম পড়েছে তো, হ্যাঁ গরমটা তো কি খুবই গরম, ভীষণ গরম। দিয়েছে সব, কে খাবে ওগুলো? ওই আমি পাইনি তো। হ্যাঁ আসবে আসবে, ও, সব ঠিক নিয়ে আছে। আসছে, পাবে না, সবার জন্য নিয়ে আসা হ্যাঁ, হয়েছে। সেটা ঠিক। এই যে ভালো থেকো, হ্যাঁ এই দেখো হ্যাঁ, তোমার হ্যাঁ। ছবি তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কাঁদবে না একদম, কাঁদলে হবে? আমাদেরকে কে দেখবে? আমাদেরকে দেখতে হবে না? দেখবো, আমি কতদিন বাদে দেখলাম। তাই খাওয়া দাওয়া করবে নাকি সারাদিন এরম কেঁদে কেঁদেই যাও? না খাই খাওয়া দাওয়া করবে, বুঝেছো? কখনো পেছনের কথা চিন্তা করবে না, বুঝতে পেরেছো? সামনে যেটা দেখবে সেগুলোই ভালো, পেছনের কথা ভাবলে চোখ দিয়ে জল বেরোয়, তাই তো। বুঝেছো? ঠিক আছে। এ দেখো আমার মা, এটা আমার মা কোনোদিন আসেনি, আজকে দিদি ভালো আছেন তো? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো নেই দিদি, আমি ভালো নেই, আমি চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার, আমি ভালো নেই। এখন খালি ঠাকুরকে ডাকি আমাকে তুলে নাও, ঠাকুর তুলে নাও। তুলে নিলে হবে না, আমরা আসবো না, বছর বছর তোমাদের দেখতে আসবো না, আমাদের জন্য বেঁচে থাকতে হবে, ঠিক আছে? আবার যারা আসবে তারা তো থাকবে। টাটা। ভগবান তোমাদের জন্য ভালো করো। তোমরা ভালো আছো তো? এই রকম হাসি মুখটা দেখবো, কেমন? আচ্ছা হ্যাঁ, খাওয়া দাওয়া করছো ঠিক করে? তাকাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়া করছো তো? আচ্ছা, ওষুধপত্র সবকিছু কোথায় পাবো? কেন? আমাদেরকে বলবে, আমরা ওষুধ দেব। ভালো আছো? কোনো রকম কোনো রকম এই কোনো রকমই কাটছে গো সবার, সেই তো। ওইভাবেই মনের হ্যাঁ, জোর নিয়ে চলতে সেই। হবে, ঠিক আছে? সেই তো। ঠিক আছে, আবার আসবো। আচ্ছা, আবার- হ্যাঁ আবার আসলাম। আবার আসবি। হ্যাঁ, সবাইকে টাটা। পেয়ে এগুলো খুশি? এগুলো প্রয়োজন ছিল? খাবে কিন্তু। ওটা এইটা এটা একটা জুস, ও হ্যাঁ এটা একটা জুস, এই জুসটা খেয়ে নেবেন, এটা রাখার দরকার নেই, এই গরমের দিন তো ওই জন্য জুস দেওয়া হয়েছে। আচ্ছা, বিস্কুট। এটা গ্লুকন ডি, গুলে গুলে খাবেন ও, এই গ্লুকন- গরমে। হ্যাঁ গ্লুকন ডি গন্ডিটা ভালো, এটা ভালো না, এটা গুলে গুলে খাবেন, এই গরম যা পড়েছে। হ্যাঁ। হ্যাঁ আর মুসম্বি। একদম খাবেন, সব রেখে দেবেন না। গন্ডিটা তো ভালো। ভালো, ঠিক আছে, ভালো থাকবেন, শরীরের দিকে নজর রাখবেন। হ্যাঁ আসলাম, টাটা। তোমরা সব ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি, সব খাবে এগুলো। প্রত্যেক আসতো তোমরা ভাই ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে, দাঁড়ানো ভাই। লাগলো গো? না না লাগে। এসো বাবা, এই দিকটা এসো। আমরা পূর্ণনগর বৃদ্ধাশ্রম ওই যে এখানে একটু আলোর মধ্যে তাহলে বলুন। পূর্ণনগর বৃদ্ধাশ্রম আবাসিক বলছি। আচ্ছা, আপনারা যারা এসেছেন আপনাদের কল্যাণ হোক, মঙ্গল হোক এবং আপনাদের সামনের বছর অন্যান্য বছর আরো সমৃদ্ধি হোক, মঙ্গল কামনা করি। একদম। ধন্যবাদ, সকলের মঙ্গল কামনা। সন্ধে দিচ্ছে।
সুন্দর গোছানো। এইটাই ওঠো বাবা, এইটাই উঠতে পারতে তো। তোমার সাথে এসেছিলাম। তো এই জাস্ট ঘরে ঢুকলাম, এত বৃষ্টি আটকেছিলাম, কারেন্ট অফ, রাস্তায় এত পরিমাণে জল জমেছে, টুকটুকি মানে চাকা চলছে না এরকম অবস্থা রাস্তাঘাটে। তো অনেকক্ষণ ওখানে আটকেছিলাম অন্ধকারের মধ্যে, তা ওই জন্য ওখানে আর কিছু শ্যুট করতে পারিনি। একেবারে বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আবার এলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো ওখানে গিয়ে, মানে ভালো লাগলো বলতে মানে কষ্টও লাগলো বেশ। কিছুটা সময় ওদের সঙ্গে কাটালাম, ওনাদের সঙ্গে কষ্টও লাগছিল, কিন্তু কিছুটা ওনাদেরকে দেখে আমাদেরও বেশ মনের জোর বাড়লো যে যাই হোক ওনারা এইভাবে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছেন। তো আমরা ওনাদের সঙ্গে অনেকক্ষণ যাবৎ সময় কাটালাম, গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম আর কি। তো যতটুকু পারলাম ওনাদের সঙ্গে একটু আনন্দ করে এলাম, বুঝতে দিলাম না যে ওনাদের